আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কসবা টিভির সংবাদ। সুপ্রিয় দর্শক, আজ ঐতিহাসিক ৭ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে মুক্তিকামী মানুষের সনদ। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অনুপ্রেরণায় যুগাইছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কসবা উপজেলার প্রশাসন, উপজেলা পরিষদ ব্যাপক আয়োজন নিয়েছেন এই ৭ই মার্চ উদযাপন করার লক্ষ্যে। ৭ই মার্চ অনেক সুন্দর বক্তব্য প্রদান করেছেন এবং সবাই হয়তো জানেন যে ৭ই মার্চের যে বক্তব্যটা ছিল ওনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক উদাত্ত আহ্বান। এই আহ্বানের পরে ভাবে বোঝা যায় যে ওনার স্বাধীনতার পক্ষে কীভাবে কাজ করেছে, দেশের মানুষ কীভাবে কাজ করেছে। ঠিক তেমনি প্রত্যেকটা আন্দোলন ওনার অসমাপ্ত জীবনে যদি আমরা যারা করেছেন এবং আমরা যারা করেছি, আপনারা তো দেখবেন বেশি এক সময় জেলে কেটেছে, কতটুকু দেশের জন্য স্বীকার করেছে এবং যারা ওনার সাথে রাজনীতি করেছে, তারা এখনো জীবিত আছে, তাদের কাছে যদি আপনারা শোনেন সারা জীবনে সে দেশের মানুষের জন্য করে গেছে। আপনারা তো জানেন 15 আগস্টের কথা, কি নির্মম ঘটনা ঘটেছে দেশে। তবু আমরা চাই এখন যারা নতুন প্রজন্ম, আপনারা ৭ই মার্চের যে বক্তব্য, আপনার প্রত্যেকটা লাইন আপনারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবেন এবং যারা এখানে আছেন নতুন প্রজন্ম, আপনারা সবাই স্টাডি করবেন যে তার উদাত্ত আহ্বানটা কেমন ছিল, এদেশের জনগণের জন্য কেমন ছিল। ওনার এই বক্তব্যের কারণে এদের স্বাধীন হয়েছে। আর যারা ব্যর্থ হয়েছে, যারা স্বাধীনতা বিরোধী ছিল এবং গণতন্ত্রের বিরোধী, তারা প্রতিনিয়ত কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা সবাই সতর্ক হই। আমরা সবাই জানি স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। প্রতিনিয়ত ওরা ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনার দু তাকান 2013-14-15 সালে কসবার কী অবস্থা ছিল, বর্তমানে আইনমন্ত্রী মহোদয়ের সময় কি হয়েছে, আপনারা এই চিত্রগুলি একটু তুলে ধরবেন। হৃদয় বাংলা, কসবা টিভি।